সরকারের যে রাজনীতি ইস্তিহার এই বিষয়ে যে প্রচার কার্যক্রম সেটা গণযোগাযোগ অধিদপ্তর তথা জেলা তথ্য অফিস প্রচার করছে। সেই ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, নারীর জন্য গাড়ি, বৃক্ষরোপণ কর্মসূচি, তো এই প্রচার কার্যক্রম আমরা বিভিন্নভাবে করে থাকি। সেটা হলো আমরা প্রত্যন্ত অঞ্চলে গিয়ে উঠান বৈঠকের মাধ্যমে, নারী সমাবেশ আয়োজনের মাধ্যমে, আমাদের সঙ্গীত শিল্পী আছে, সঙ্গীত শিল্পীদের গানের মাধ্যমে, আমাদের টিভিসি যেগুলো আপনারা দেখেছেন সেগুলি প্রচার কার্যক্রমের মাধ্যমে সরকারের যে রাজনীতি ইস্তেহার ছিল সেগুলি আমরা জনগণের কাছে তুলে ধরি। তো এটা এই বর্তমান সরকারের বয়স তো প্রায় 3 মাস, 17 ফেব্রুয়ারি সরকার গঠন করেছে। তো এই 3 মাসে আমরা বেশ কিছু কাজ করেছি। 10টি উঠান বৈঠক করেছি, সড়ক প্রচার করেছি 55টি, চলচ্চিত্র প্রদর্শন করেছি 30টি, পোস্টার প্রদর্শনী বিতরণ করেছি 8000 কপি। তো এটা হলো আমাদের প্রত্যন্ত অঞ্চলে প্রচারের একটা অংশ। জেলা সহ উপজেলা, ইউনিয়ন পর্যায়ে আমরা সে প্রচার করে থাকি। তো এই বিষয়গুলো আমাদের কৌশল হিসাবে আমরা চলচ্চিত্র প্রদর্শন, যেমনটা বললাম, সঙ্গীতের অনুষ্ঠানের মাধ্যমে, উঠান বৈঠকের মাধ্যমে, কমিউনিটি সভার মাধ্যমে এগুলো আমরা প্রচার করে থাকি। এই চলতি অর্থ বছরে আমরা এই কাজ এই সময়ের মধ্যে এটা করেছি এবং আগামী অর্থ বছরেও সরকারের একটা ব্যাপক পরিকল্পনা আছে, সেগুলো আমরা ধারাবাহিকতা প্রচার করব। নির্বাচনের কালী শুকানোর আগে মাননীয় প্রধানমন্ত্রী তার যে ফ্যামিলি কার্ড উদ্বোধন করেছে রাজধানীর করার বস্তি এলাকায়, সেটা 17 তারিখে শপথ গ্রহণ করার পরে 10 মার্চে প্রথম উদ্বোধন করলো ফ্যামিলি কার্ডে। পরবর্তীতে আমরা দেখেছি কৃষক কার্ডের উদ্বোধন করেছে টাঙ্গাইলে মানব স্টেডিয়ামে, খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছে। এটা তো ধারাবাহিক প্রক্রিয়া এবং এই সরকার 5 বছরের জন্য তো ক্ষমতা এসেছে। 5 বছরের মাননীয় প্রধানমন্ত্রী যেমনটা বলেছেন যে 5 বছরের মধ্যে সেই ফ্যামিলি কার্ড, যে 4 কোটি নারীকে ফ্যামিলি কার্ড, সেটা পর্যায়ক্রমে বাস্তবায়ন করবে। প্রশ্ন করেছেন কত টাকা পর্যন্ত কৃষি মৌকুফ করা হয়েছে। এই বিষয়ে আমার উত্তর হলো 10,000 টাকা সুদ সহ কৃষি ঋণ মৌকুফ করা হয়েছে। যে কৃষক ভাইরা ঋণ নিয়েছে তাদের সুদ সহ 10,000 টাকা কৃষি ঋণ মৌকুফ করেছে বর্তমান সরকার।